চীন বনাম জাপান। একদিকে এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি, অন্যদিকে অত্যাধুনিক প্রযুক্তি আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় তৈরি একটি দ্বীপরাষ্ট্র। যদি কোনো বড় সংঘাত শুরু হয় তাহলে কি চীনের বিশাল সামরিক শক্তির সামনে জাপান টিকে থাকতে পারবে, নাকি জাপানের প্রযুক্তি, সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা আর আমেরিকার সঙ্গে জোট পুরো হিসাবটাই বদলে দেবে? 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে চীন বিশ্বের 3য় নম্বরে আর জাপান 7 নম্বরে। কিন্তু শুধু র্যাঙ্কিং দেখলে পুরো গল্পটা বোঝা যাবে না। তাই আজ আমরা দেখব জনবল, স্থলবাহিনী, বিমান, নৌবাহিনী, মিসাইল, পারমাণবিক শক্তি, প্রযুক্তি আর জোট সব মিলিয়ে আসলে কার সুবিধা বেশি। প্রথমে জনবল। চীনের অ্যাক্টিভ সৈন্য প্রায় 20,35,000 আর রিজার্ভ প্রায় 5,10,000। অন্যদিকে জাপানের অ্যাক্টিভ সৈন্য প্রায় 2,52,000 এবং রিজার্ভ প্রায় 56,000। অর্থাৎ দেখা যাচ্ছে জনবলের দিক থেকে চীন অনেক এগিয়ে। আর শুধু মানুষ নয়, স্থলযুদ্ধের সরঞ্জামেও বিশাল পার্থক্য। চীনের ট্যাঙ্ক প্রায় 5,870টি, জাপানের প্রায় 734টি। চীনের সাজোয়াজান প্রায় 1,52,000, যেখানে জাপানের প্রায় 54,000। আর সেলফ প্রপেলার আর্টিলারিতে চীন প্রায় 2,940টি, জাপান 193টি। রকেট প্রজেক্টরও চীনের সংখ্যা প্রায় 2,770টি, জাপানের মাত্র 99টি। তবে এখানে কথাও আছে, জাপান কোনো বিশাল ভূমিতে ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করার জন্য চীনের মতো বাহিনী তৈরি করেনি। তাদের মূল চিন্তা হচ্ছে নিজেদের দ্বীপ, সমুদ্রপথ এবং আকাশসীমা রক্ষা করা। এবার সংক্ষেপে সামরিক বাজেট নিয়ে কথা বলি। চীনের বর্তমান সামরিক ব্যয় $336 বিলিয়ন আর জাপানের প্রায় 62 বিলিয়ন। তাই বলা যায় সামরিক খাতে খরচের ক্ষমতায় চীন জাপানের চেয়ে কয়েক গুণ এগিয়ে। এবার আকাশে গেলে পার্থক্য আরো বড়। চীনের মোট সামরিক বিমান প্রায় 3,529টি, জাপানের প্রায় 1,429টি। চীনের ফাইটার প্রায় 1,443টি, জাপানের প্রায় 217টি। চীনের অ্যাটাক হেলিকপ্টার প্রায় 281টি, জাপানের 118টি। তাই বিমান সংখ্যায়ও চীন অনেক এগিয়ে। কিন্তু এখানে জাপানকে ছোট করে দেখলে ভুল হবে। জাপানের হাতে উন্নত F-35A এবং F-35B এর মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এর সঙ্গে আছে উন্নত রাডার, অ্যাওয়েক্স বিমান এবং আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা। এবার আসি নৌবাহিনীতে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী চীনের মোট নৌযান প্রায় 841টি, জাপানের প্রায় 158টি। চীনে রয়েছে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 53টি ডেস্ট্রয়ার, 46টি ফ্রিগেট এবং 61টি সাবমেরিন। অন্যদিকে জাপানে রয়েছে 41টি ডেস্ট্রয়ার এবং 23টি সাবমেরিন। জাহাজ সংখ্যায় চীনের বিশাল সুবিধা। আর এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রেও চীন এগিয়ে। কিন্তু জাপানের নৌবাহিনীর একটা বড় শক্তি হলো সাবমেরিন, ডেস্ট্রয়ার, এন্টিশিপ ওয়ারফেয়ার এবং সমুদ্র নজরদারি। জাপান একটি দ্বীপরাষ্ট্র, তাই তার প্রতিরক্ষার প্রথম লাইনই হলো সমুদ্র। চীনের বিশাল নৌবহরকে জাপানের আশেপাশের সমুদ্র এলাকায় কাজ করতে হলে জাপানি সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমান এবং মিসাইল প্রতিরক্ষার মুখোমুখি হতে হবে। এবার দেখি মিসাইল ও আকাশ প্রতিরক্ষায়। এখানে চীনের রয়েছে আরেকটা বড় শক্তি। চীনের হাতে রয়েছে বিশাল পরিমাণ মিসাইল সক্ষমতা। বিশেষ করে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল চীনের বড় কৌশলগত শক্তি। এর মাধ্যমে দূরের সামরিক ঘাঁটি, জাহাজ এবং গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত করার ক্ষমতা তৈরি হয়। অন্যদিকে জাপানও দীর্ঘপাল্লার মিসাইল সক্ষমতা বাড়াচ্ছে। সঙ্গে রয়েছে শক্তিশালী এজিস সজ্জিত ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়টের মতো এয়ার ডিফেন্স সিস্টেম। তাই আকাশ প্রতিরক্ষায় জাপানের লক্ষ্য হলো শত্রুর বিমান বা মিসাইলকে নিজের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ঠেকানোর চেষ্টা করা। আর চীনের লক্ষ্য হতে পারে দূর থেকেই প্রতিপক্ষের বিমান ঘাঁটি, জাহাজ ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর উপর চাপ তৈরি করা। এবার এমন একটা জায়গায় আসি যেখানে দুই দেশের পার্থক্য একেবারে পরিষ্কার। পারমাণবিক অস্ত্র। বর্তমানে চীনের কাছে প্রায় 620টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে জাপানের নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিতে চীন বিশাল সুবিধায় আছে। এবার এসে ভিডিওর মূল জায়গায়। জাপান মূলত একা নয়। জাপান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা জোট রয়েছে। এমনকি জাপানে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এর ফলে কোনো বড় সংঘাত হলে পরিস্থিতি শুধু চীন বনাম জাপান থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। কারণ আমেরিকা জড়িয়ে পড়লে অতিরিক্ত বিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং গোয়েন্দা তথ্য সব হিসাবের মধ্যে চলে আসবে। এটাই জাপানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। তাই কাগজে কলমে চীন স্পষ্টভাবেই বড় সামরিক শক্তি। তাদের সেনা বেশি, বিমান বেশি, জাহাজ বেশি, মিসাইল শক্তি বেশি, পারমাণবিক অস্ত্রও আছে। কিন্তু একটা সম্ভাব্য চীন জাপান যুদ্ধকে শুধু চীন বনাম জাপান এই দুই লাইনে দেখলে ভুল হবে। কারণ জাপানের ভূগোল, উন্নত প্রযুক্তি, এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স, সাবমেরিন আর আমেরিকার সঙ্গে জোট পুরো হিসাবকে অনেক বেশি জটিল করে দেয়। তাই চীন সংখ্যায় এগিয়ে থাকলেও জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।